প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করার পর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করব। আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফটো সিলেক্ট করলাম। এরপর টুলবক্সে ক্লিক করে নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইটনেস সিলেক্ট করবেন। আমি এই ফটোটির জন্য ব্রাইটনেস 34 সিলেক্ট করব এবং কন্ট্রাস্ট সিলেক্ট করব 42। এরপর ইরেজার অপশনে ক্লিক করে আমরা ফটোটি ইনভার্ট করে নেব। ইনভার্ট হয়ে গেছে। এবার রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করে আমরা ব্রাশের সাইজ বাড়িয়ে অথবা কমিয়ে নেব, আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তারপর ব্রাশ করব। ব্রাশ হয়ে গেছে। এবার আমরা ছবিটি সেভ করে নেব। এরপর স্কেচবুক অ্যাপস ওপেন করব। গ্যালারি ক্লিক করে গ্যালারি থেকে আমাদের এডিট করা ছবিটি নিয়ে নেব। আমি আমার এডিট করা ছবিটি নিয়ে নিলাম। পর আমরা ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার জন্য হালকা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। স্পুজের 2 নম্বর লাইনের 2 নম্বর ব্রাশ সিলেক্ট করবেন। এরপর সেটিংয়ে যাব। টেক্সট 2%, ফলো 3% এবং সাইজ 8.2% দিয়ে দিলাম। আমরা ফটোটি স্মুথ করে নেব। করে স্মুথ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। শেষ। এবার আমরা ফটোটি সেভ করে নেব। এরপর আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে যাব। লাইটরুম অ্যাপ্লিকেশনের জন্য দুটি ছবি সিলেক্ট করতে হবে, একটি এডিট ছবি আর একটি এডিট করা ছবি যেখান থেকে আমরা কপি পেস্ট করব। সো আমি এখান থেকে দুটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। অল ফটোসে ক্লিক করব। এরপর যে পিকচার থেকে কপি পেস্ট করব সেই পিকচারটি ভিউ করব। তারপর 3 ডটে ক্লিক করব। এরপর কপি সেটিংয়ে যাব। কপি সেটিংয়ে গিয়ে ক্রপ ছাড়া সবকটাতে টিক মার্ক দিয়ে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন কপি হয়ে গেছে। এবার ব্যাক করব। ব্যাক করে আমাদের এডিট করা ছবিটা ভিউ করব। এরপর আবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে পেজ সেটিংয়ে ক্লিক করা মাত্রই আমাদের ছবিটি সেই ছবির মতো হয়ে যাবে। লাইটে ক্লিক করে কন্ট্রাস্ট 64 এবং হোয়াইট 67 দিয়ে দেব। এরপর ইফেক্টে ক্লিক করব। ক্লিয়ারিটি 59 দেব এবং মিড পয়েন্ট 36। আমাদের কাজ শেষ। এখন ফটোটি আমরা সেভ করে নেব।